আমি এখন কাকুরগাছির হানিদা ধাবাতে। এখানকার তড়কা আমার ভীষণ প্রিয়। প্লেন তড়কা, এগ তড়কা, চিকেন তড়কা, আর এখানে একটা স্পেশাল এগ চিকেন তড়কা হয়। এই সবগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি। মাঝে মধ্যেই আসি, গরমাগরম তন্দুরি রুটি দিয়ে জমিয়ে তড়কা খেয়ে যাই। আপনাদেরকে এখানকার স্পেশাল এগ চিকেন তড়কার রেসিপি শেখাবো, তাই আজকে আমি এখানে এসেছি। চলুন যাওয়া যাক হানিদা ধাবার রান্নাঘরে। সেখানে এই স্পেশাল তড়কাটা তৈরি করে আপনাদের শেখানো হবে। হানিদা ধাবার মেনুতে প্লেন তড়কা রয়েছে, এগ তড়কা রয়েছে এবং চিকেন তড়কা রয়েছে। আর এগ চিকেন তড়কাটা যদি আপনারা এখানে এসে খেতে চান, আপনারা যদি অর্ডার করেন, শেফ সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। খুব মন দিয়ে দেখুন এখানকার বিখ্যাত এগ চিকেন তড়কা কিভাবে তৈরি হয়। আমার সঙ্গে রয়েছে হানিদা ধাবার ইন্ডিয়ান শেফ জামাত আলী। জামাত আলী নিজের হাতে তড়কা তৈরি করে আপনাদের শেখাবে। খুব মন দিয়ে দেখুন। ফ্রাইং প্যান আছে বসিয়ে রিফাইন্ড অয়েল দেওয়া হচ্ছে। 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দেওয়া হলো। রিফাইন্ড অয়েল গরম হয়ে গেলে এর মধ্যে দেওয়া হবে আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নেড়ে ভাজতে হবে। এখানে 125 গ্রাম বোনলেস চিকেন রয়েছে। বোনলেস চিকেন গুলোকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবারে 125 গ্রাম বোনলেস চিকেনের খণ্ড দেওয়া হলো। বোনলেস চিকেনের খণ্ড দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এবারে দেওয়া হচ্ছে নুন। আন্দাজ মতো নুন দেওয়া হলো। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে। 125 গ্রাম বোনলেস চিকেনের খণ্ড দিয়ে তার মধ্যে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে। এইভাবে নেড়ে চেড়ে চিকেনগুলোকে সম্পূর্ণ ভেজে নিতে হবে। চিকেনটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে রাখতে হবে। আরেকটা ফ্রেশ ফ্রাইং প্যান আছে বসিয়ে এবার তার মধ্যে রিফাইন্ড অয়েল দেওয়া হবে। 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ভাজতে হবে। এক চা চামচ রসুন কুচি দেওয়া হলো। দেওয়া হচ্ছে 1 চা চামচ আদা কুচি। এবারে দেওয়া হচ্ছে 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। এবারে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দেওয়ার পর খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ ভাজতে হবে। এবার দেওয়া হচ্ছে টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো খণ্ড করে কেটে দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে ডিম। 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দেওয়া হলো।
এবারে এর মধ্যে 1 চা চামচ রিফাইন্ড অয়েল দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। আন্দাজ মতো নুন দিয়ে আবার নেড়ে খুব ভালো করে মেশাতে হবে। এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গেল। এবার যাচ্ছে হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার যাচ্ছে জিরের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো গেল। হাফ চা চামচ ধনের গুঁড়ো যাচ্ছে। এবারে যাচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। কসুরি মেথি দেওয়া হলো হাফ চা চামচ, দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। 1 টেবিল চামচ দেশি ঘি দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। টমেটোগুলোকে এইভাবে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ভাজা বোনলেস চিকেনের খন্ডগুলো এর মধ্যে দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এখানে কালি ডাল, গ্রিন মুগ ডাল, ছোলার ডাল আর রাজমা সেদ্ধ করে রাখা রয়েছে। আপনারা আপনাদের আনুমানিক যেরকম পরিমাণে আপনারা বানাবেন সেই পরিমাণে কালি ডাল, গ্রিন মুগ ডাল, ছোলার ডাল এবং রাজমা 1 রাত্রির ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবেন। তারপরে প্রেসারে বা কড়াতে আন্দাজ মতো নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন, ঠিক এইরকম করে। এবারে সেদ্ধ করা কালি ডাল, গ্রিন মুগ ডাল, ছোলার ডাল এবং রাজমার মিশ্রণটা এর মধ্যে দেওয়া হবে। ভাতের হাতার 4 হাতা সেদ্ধ করা ডালের মিশ্রণ এর মধ্যে দেওয়া হচ্ছে। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে চিকেন স্টক। ভাতের হাতা 2 হাতা চিকেন স্টক দেওয়া হলো। এখানে শেফ চিকেন স্টক ব্যবহার করলো। আপনারা যদি চিকেন স্টক ব্যবহার করেন অতি উত্তম, খুব ভালো হবে খেতে। যদি চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে আপনারা গরম জল আন্দাজ মতো এর মধ্যে ব্যবহার করুন। চিকেন স্টক দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। আরো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে রান্না করতে হবে। এবারে এর মধ্যে 2 টেবিল চামচ মাখন দেওয়া হলো। মাখনটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ দেশি ঘি। এবার দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে।
এবারে দেওয়া হচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল হানি দাদাবার স্পেশাল এগ চিকেন তড়কা। আপনারা দেখলেন কিভাবে হানি দাদাবার স্পেশাল এগ চিকেন তড়কা তৈরি হলো। তৈরি করে দেখালো এখানকার ইন্ডিয়ান শেফ জামাত আলী। জামাত কিন্তু দারুণ তড়কা বানায়। এই তড়কাটা হানি দাদাবাতে যারা রেগুলার আসেন তারা প্রায় অর্ডার করেন, যদিও মেনুতে এগ চিকেন তড়কাটা কিন্তু নেই। চিকেন তড়কা আছে, এগ তড়কা আছে, প্লেন তড়কা আছে। যারা এগ চিকেন তড়কা খেতে ভালোবাসেন তারা অর্ডার করলে এখানে শেফ বানিয়ে দেন। এক চা চামচ মাখন এবং এক চা চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে গরমা গরম এগ চিকেন তড়কা পরিবেশন করতে হবে। এটা হলো হানি দাদাবার স্পেশাল এগ চিকেন তড়কা। এর দাম 320 টাকা। এটা হলো তন্দুরি রুটি, এর দাম পিস প্রতি 40 টাকা। হানি দাদাবার স্পেশাল এগ চিকেন তড়কা এবার আমি টেস্ট করব। গরমা গরম কড়ক তন্দুরি রুটি দিয়ে হানি দাদাবার স্পেশাল এগ চিকেন তড়কা আমি এবার খাবো। দারুণ দারুণ, মানে ভেরি টেস্টি। তড়কা আমার অল টাইম ফেভারিট, বা তার সাথে তড়কার মধ্যে এগ রয়েছে, চিকেন রয়েছে, সব মিলিয়ে একটা মানে দারুণ ব্যাপার। একটা ভিনিগার অনিয়ন নিলাম, একটুখানি পিকল আর কাঁচা লঙ্কা, এই দিয়ে জমিয়ে খাবো হানি দাদাবার স্পেশাল এগ চিকেন তড়কা। আহা, দুর্দান্ত, মানে ভীষণ ভালো খেতে, ভ্যালু ফর মানি। পরিমাণও অনেকটা থাকে, স্বচ্ছন্দে 2-3 জনে ভাগ করে খাওয়া যায়। আপনারা যখন হানি দাদাবাতে আসবেন অবশ্যই এখানকার স্পেশাল এগ চিকেন তড়কাটা আপনারা টেস্ট করবেন। আর রেসিপি তো শিখিয়েছি, বাড়িতে অবশ্যই বানাবেন ছুটির দিনে বা এমনি দিনে যখন আপনারা সময় পাবেন। নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন, সবাই খুশি হবে। আর কিরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। গরমের শান্তনু চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আরো অনেক ভালো ভালো হোটেল রেস্তোরাঁ রেসিপি আমি আপনাদের দেখাতে পারি। এই হানি দাদাবার চিকেন তড়কার দাম 320 টাকা। পরিমাণে যথেষ্ট ভালো, স্বচ্ছন্দে 2-3 জন ভাগ করে খাওয়া যায়।
আর তন্দুরি রুটির দাম পিস প্রতি 40 টাকা। আপনারা আনিয়াদাবাদে বসেও খেতে পারেন, বা চাইলে এখান থেকে বাড়িতে প্যাক করে নিয়ে গিয়ে বাড়িতে সবাই মিলে বসে খেতে পারেন।